তারা। ঋষভদেব ছিলেন স্বয়ং ভগবানের অবতার, অষ্টম অবতার। ঋষভদেবের 100 পুত্র ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল ভরত মহারাজ। তার মধ্যে 9 জন ছিলেন, তারা ছিলেন নবযোগেন্দ্র। তারা ভাগবত ধর্মের প্রচার করেছেন। তারা যখন ঘুরতে ঘুরতে তারা যখন মিথিলা নগরে যখন প্রবেশ করেছেন, সেই সময় জনক মহারাজ তিনি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই সময় এই গুরুতত্ত্ব সম্বন্ধে, মনুষ্য জীবনের সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। সেই সময় নবযোগেন্দ্রগণ তারা উত্তর দিয়েছিলেন। নবযোগেন্দ্রগণ তারা সেই সমস্ত কথা তারা আলোচনা করেছিলেন। বলছেন যে এই ভক্ত ভগবানকে এবং গুরু বৈষ্ণবগণকে, আচার্যবৃন্দগণকে সপরিমাণ ভাবে যিনি পূজা করতে পারেন, তিনি তো মধ্যম অধিকারী। কি অধিকারী? মধ্যম ভক্ত। আর এক ভক্ত হচ্ছে উত্তম ভক্ত। উত্তম ভক্তের লক্ষণটা কি? উত্তম ভক্তের লক্ষণ হচ্ছে যেই দিকেই তাকাবে সেই দিকেই কৃষ্ণকে দর্শন করবে। প্রহ্লাদের মতো। প্রহ্লাদ যেই দিকেই তাকিয়েছে, হিরণ্যকশিপুর বলেছেন স্তম্ভের মধ্যে কি তোমার ভগবান আছে? সেই সময় প্রহ্লাদ মহারাজ তাকিয়ে দেখছেন। প্রহ্লাদ মহারাজ দেখছেন, হ্যাঁ সেখানে তোমার ভগবান আছে। সেখান থেকে ভগবান নরসিংহ রূপ ধরে, নরসিংহ রূপে তিনি প্রকাশ হয়েছেন। উত্তম বৈষ্ণবের লক্ষণটা হচ্ছে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয়ে তার ইষ্ট দেব স্মৃতি। তাহলে দেখুন, আমরা গুরুতত্ত্বটাকে আমরা নিম্নে নিচে নিম্নগামী করে দিয়েছি। যেদিন আমাদের মধ্যে জাগরিত হবে যিনি আমার গুরু, তিনি সমস্ত জগতের গুরু। যিনি আপনার গুরু, তিনি আমার গুরু। যিনি আমার নাথ, তিনি জগতের নাথ। যেদিন এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো, সেদিন আমরা গুরুতত্ত্ব উপলব্ধি করতে পারবো। নচেত এই গুরুদেবের তত্ত্বটা উপলব্ধি করতে পারবো না। গুরুদেবকে সামান্য একটা রক্ত মাংসের পিণ্ড, সাধারণ মায়াবদ্ধ এরকম একটা জীব মনে করে গুরুর চরণে অপরাধ করে অনন্তকাল যদি আমরা ভজন করি, তবু রাধা গোবিন্দের পাদ পদ্মে আমরা যেতে পারবো না। কেন? শাস্ত্র বলেছেন এই গুরুদেব যিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, গুরুদেব আমাদের কি প্রদান করেছেন? গুরুদেব তো আমাদের এই জগতের কোনো টাকা পয়সা কিছু